বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় একসময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার করে। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় স্থানীয় লোকজন। সবচেয়ে মজার ব্যাপার হলো বান্দরবান জেলার সম্পর্কে আমরা নেটে সার্চ করেছিলাম। আমরা লিখেছিলাম বান্দরবান জেলা কিসের জন্য বিখ্যাত। প্রথমে আমরা বলে নেই, গুগল আমাদের উত্তর দিয়েছিল হিল জুস এবং তামাকের জন্য বান্দরবান বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে বান্দরবান জেলার নীলগিরি, বগালেক, চেম্বুক পাহাড়, নীলাচল, জাদিপাই ঝর্ণা, ডিম পাহাড় এবং দেবতাকুম ঘুরে আসবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 24তম পর্বে আমরা বান্দরবান জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে আমি বান্দরবান জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি বান্দরবান জেলা ঢাকা থেকে মাত্র 325 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। বান্দরবান জেলার উত্তরে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্য, পূর্বে রাঙ্গামাটি জেলা ও মিয়ানমারের 3 রাজ্য এবং পশ্চিমে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলা। বান্দরবান জেলায় মোট 7টি উপজেলা, 2টি পৌরসভা, 33টি ইউনিয়ন এবং একটি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো আলীকদম, থানচি, নাকানচুরি, বান্দরবান সদর, রুমা, রংচুরি এবং লামা উপজেলা। বান্দরবান জেলায় দেখার মতো রয়েছে দেবতাকুম, জাদিপাই ঝর্ণা, সাতবাইকুম, মিলনচুরি, ডিম পাহাড়, চিম্বুক, তিন্তু, আলীর গুহা, দামতুয়া ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, নীল দিগান্ত, স্বর্ণ মন্দির এবং নীলগিরি, বগালেক সহ আরো বিভিন্ন স্থান। ইতিহাস থেকে জানা যায় এককালে বান্দরবান জেলায় অসংখ্য বানর বাস করত, আর এই বানরগুলো শহরের প্রবেশ মুখ ছড়াপাড় নামক স্থানে পাহাড়ে প্রতিনিয়ত নুন খেতে আসতো, মানে লবণ খেতে আসতো। ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারা একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়ে যায়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় স্থানীয় লোকজন। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে মে অক্সি ছড়া নামে। ভালো করে বুঝবেন, মারমা ভাষায় মে অক অর্থ বানর আর সি অর্থ বাদ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসাবে। বান্দরবান জেলায় জন্মগ্রহণ করেছেন ফুটবলার জাফর ইকবাল, রাজনীতিবিদ বীর বাহাদুর ঐশী সিং, বীর বিক্রম ইউকে সিং, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আবু জাফর, অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ কামাল উদ্দিন, তোফায়েল আহমেদ এবং মোহাম্মদ মোস্তফা কামাল সহ আরো অনেকে বান্দরবান জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই উপজেলায় পাক বাহিনী ব্যাপক গণহত্যা, অগ্নি সংযোগ, লুটপাট ও নির্যাতন চালায়। নাকানচুরি উপজেলার তুমগুড়ো পাড়া ও সোনাইচুরি জুমখোলা পাড়াতে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ছিল। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 25তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।